হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ন্যাশনাল ডিফেন্স একাডেমি পুনের তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকান্সি বার হয়েছে গ্রুপ সি পোস্টে। সেটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তুমি যদি এনডিএর মাধ্যমে গ্রুপ সি পোস্টে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, এই যে ভ্যাকান্সি বার হয়েছে এই ভ্যাকান্সিতে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। 27শে জানুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটি লাস্ট ডেট তোমাদের কিন্তু 16/2/2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, গ্রুপ সি পোস্ট মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। নোটিফিকেশান তোমাদের পাবলিশ হয়েছে 27 তারিখ থেকে তোমরা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো বন্ধুরা, নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক এবং তোমাদেরকে সেখান থেকে সরাসরি প্রত্যেকটি আপডেট শেয়ার করা যাক। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল নোটিফিকেশন, যেটি বন্ধুরা তোমাদের নিউজ এমপ্লয়মেন্ট পত্রিকার মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, তোমরা দেখতে পাচ্ছ পুনে, এখানে পিনকোড দেওয়া হয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। বন্ধুরা, এই নোটিফিকেশন তোমরা কিন্তু টেলিগ্রামে পেয়ে যাবে। ওকে, তো টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ বারে তোমরা ফোর্স একাডেমি সার্চ করলেই কিন্তু আমাদের লোগোযুক্ত চ্যানেল পেয়ে যাবে এবং সেখানে জয়েন হয়ে যাও। প্রায় 11,000 প্রার্থী কিন্তু সেখানে জয়েন হয়ে আছে এবং প্রত্যেকটি আপডেট কিন্তু আমরা সেখানে দিয়ে থাকি এবং নোটিফিকেশানও কিন্তু সেখানে আমরা সেন্ড করে থাকি। তো এই যে ভ্যাকান্সি মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে যে পোস্টগুলো রয়েছে বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ 14খানা কিন্তু তোমাদের টোটাল পোস্ট রয়েছে। ওকে, 14খানা টোটাল পোস্ট রয়েছে। যেমন তোমরা প্রথমত দেখতে পেয়ে যাবে, প্রথমে তোমাদের রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 18 থেকে 27 বছর বয়স হতে হবে। এখানে কিন্তু পোস্ট হিসাবে কিন্তু বয়স ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু প্রায় পোস্টে কিন্তু 18 থেকে 27 জেনারেলের জন্য। এসসি এসটি হয়ে থাকলে 5 বছর এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 16খানা কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু 2খানা রয়েছে। 16খানা ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং এর মধ্যে ইডাব্লিউএস রয়েছে, ওবিসি রয়েছে, এসসি এসটি এবং জেনারেল ক্যাটাগরি রয়েছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড 2-র ক্ষেত্রে 1খানা ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য। তারপরে দেখতে পাচ্ছ ড্রাগসম্যানের ক্ষেত্রে 2খানা ভ্যাকান্সি রয়েছে জেনারেলের জন্য। তারপরে দেখতে পাচ্ছ সিনেমা প্রজেকশনের ক্ষেত্রে রয়েছে 1খানা ভ্যাকান্সি জেনারেলের জন্য। কুকে রয়েছে তোমাদের 14খানা ভ্যাকান্সি, তার মধ্যে জেনারেলের জন্য কিন্তু 10খানা ভ্যাকান্সি রয়েছে এবং কুকের বয়স কিন্তু 18 থেকে 25 বছর হতে হবে। তারপরে তোমাদের প্রিন্টার রয়েছে, প্রিন্টারের ক্ষেত্রে 1খানা ভ্যাকান্সি। সিভিল মোটর ড্রাইভার রয়েছে 3খানা ভ্যাকান্সি। কার্পেন্টারের ক্ষেত্রে 2খানা ভ্যাকান্সি জেনারেলের জন্য। ফায়ারম্যানের ক্ষেত্রে 2খানা ভ্যাকান্সি জেনারেলের জন্য। তার সঙ্গে সঙ্গে টিএ বেকার রয়েছে, টিএ সাইকেল রিপেয়ার রয়েছে। তার সঙ্গে সঙ্গে টিএ প্রিন্টার মেকানিক অপারেটর রয়েছে, টিএ বোট রিপেয়ার রয়েছে। তার সঙ্গে সঙ্গে এমটিএস রয়েছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে। সেখানে কিন্তু ভ্যাকান্সি দেখতে পাচ্ছ 78খানা জেনারেলের জন্য এবং মাল্টিটাস্কিং স্টাফে কিন্তু 151খানা ভ্যাকান্সি রয়েছে। মাল্টিটাস্কিং স্টাফের যে পে লেভেলস তোমরা দেখতে পাচ্ছ 18,000 টাকা এবং 56,900 টাকা পার মান্থ কিন্তু এককালীন তোমরা স্যালারি পেয়ে যাবে 18 থেকে 25 বয়স। টোটাল যে ভ্যাকান্সি বন্ধুরা তোমাদের 198খানা রয়েছে ওয়াল তোমাদের পোস্ট মিলিয়ে এবং ওয়াল ক্যাটাগরি মিলিয়ে। তার সঙ্গে সঙ্গে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে রয়েছে কিন্তু তোমাদের 19খানা ভ্যাকান্সি। ওকে, তো 198 ভ্যাকান্সি রয়েছে তোমাদের অল ইন্ডিয়া মিলিয়ে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যেহেতু এটা শর্ট নোটিফিকেশন বন্ধুরা, 3 পাতার নোটিফিকেশান, সেহেতু বন্ধুরা তোমাদের ফুল ডিটেলসে উল্লেখযোগ্য আপডেটগুলো দেওয়া নেই। তো এখানে যেগুলো রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেমন এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান পিডাব্লিউডি তারা কিন্তু তাদের হিসাবে কিন্তু ছাড় পেয়ে যাবে। এখানে বন্ধুরা দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশানও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 21 দিন, অর্থাৎ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ নোটিফিকেশান এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাতে প্রকাশ হবার 21 দিনের মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। 21 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। 27 তারিখ থেকে অ্যাপ্লিকেশন এবং তোমাদেরকে 16/2/2024 মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। ওকে, তো এখানে বন্ধুরা দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। তুমি যদি 10 পাস হয়ে থাকো, ম্যাট্রিকুলেশন পাস 10 পাস, এবং তার সঙ্গে সঙ্গে এই যে তোমাদের যে ট্রেড রয়েছে অর্থাৎ যে পোস্ট রয়েছে সেই পোস্টের যে কোনো সার্টিফিকেট, যেমন কুকের ক্ষেত্রে তোমাকে রান্নার কাজ জানতে হবে, রান্নার হয়তো সার্টিফিকেট চাওয়া হয়ে থাকে, তো এখানে তোমাদের বলা নেই। তো এখানে বলা হয়েছে 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলা হয়েছে এই সব ট্রেডের ব্যাপারে তোমাদের যদি জ্ঞান থেকে থাকে তবুও কিন্তু তুমি আবেদন করতে পারবে। তো ফুল নোটিফিকেশান তোমাদের জারি হলে সেখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশানটা ভালোভাবে দেওয়া থাকবে। তো যেহেতু এটা শর্ট নোটিফিকেশান, তো আশা করছি তোমরা 10 পাস হয়ে থাকলে কিন্তু
কিন্তু অনেকগুলো পোস্টে আবেদন করতে পারবে। যেমন এলডিসি রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে, এমটিএস রয়েছে। সেক্ষেত্রে হয়তো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান 12 ক্লাস কিন্তু চাইতে পারে। আর বাকি তোমাদের এখানে প্রত্যেকটি পোস্টে কিন্তু 10 পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। এবং পোস্ট ভিত্তিক যেমন কার্পেন্টারের ক্ষেত্রে হয়তো তোমাদের আইটিআই চাওয়া হতে পারে, বা তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হতে পারে। কুকের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হতে পারে, যেগুলো তোমাদের চাওয়া হয়ে থাকে আর কি। তোমাদেরকে বন্ধুরা অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তোমাদেরকে অফলাইনে যদি সেন্ড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। এনডিএ তোমরা দেখতে পাচ্ছ, NDACIVRECT.gov.in, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ যদি প্রচুর পরিমাণে অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে কিন্তু সেটা শর্টলিস্টেড তারা করে থাকে, এবং শর্টলিস্টেড করার পরে কিন্তু তোমাদের অর্থাৎ যাদের পার্সেন্টেজ ভালো রয়েছে তারাই কিন্তু সেখানে ডাক পায় এবং সুযোগ পায়। যদি প্রচুর পরিমাণে অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে, আর যদি কম পরিমাণে অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে কিন্তু তোমাদের শর্টলিস্টেড হয় না সেরকম। আর যদি প্রচুর পরিমাণে অনলাইন অ্যাপ্লিকেশন জমা পড়ে তাহলে কিন্তু শর্টলিস্টেড হয়ে থাকে। ওকে, আর তোমাদের যাবতীয় প্রসেস কিন্তু তোমাদের পুনে যেতে হতে পারে, সেহেতু তোমাদের পুনে এনডিএর তরফ থেকে যেহেতু পাবলিশ করা হয়েছে, সেহেতু বন্ধুরা এটা তোমাদের কোথায় এক্সাম হবে, কোথায় তোমাদের পিইটি পিএমটি তোমাদের হবে, বা ডকুমেন্টস ভেরিফিকেশন কোথায় হবে, এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান আপডেট দেওয়া নেই। তো যতটা সম্ভব তোমাদের কিন্তু পুনে যেতে হতে পারে, বা তোমাদের কলকাতা বা আদার্স স্টেটেও কিন্তু হতে পারে। ওকে, তো সেটা কিন্তু ফুল নোটিফিকেশানেও কিন্তু তোমরা আপডেটগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।